बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा जाअ अजलुहुम ला यस्तअखिरूना साअतन व ला यस्तक़दिमून। ইশার নামাজের পরে আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আমরা কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কিছু মাসলা মাসাইল আমরা আলোচনা করব যেটা আমাদের জন্য খুবই জরুরি। এমন কিছু বিষয় যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো না জানলে আমাদের অনেক সময় আমরা অনেক কাজে পিছিয়ে পড়ে যাই। যেমন আজকের বিষয় হলো মৃত্যুকালীন সুন্নাত সমূহ। মানুষের যখন মৌত কাছে এসে যায় তখন মানুষের কি কি কাজগুলো করা সুন্নাত। আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই, নির্বাক হয়ে যায়, কি করব এখন। অথচ সকলের জানা থাকে, তখন কারোর কোনো কষ্ট হয় না। এক নম্বর, মৃত্যুর সময় সুন্নাত হলো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির চেহারা কিবলামুখী করে দেওয়া। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির চেহারা কিবলামুখী করে দেওয়া, তার সামনে বসে তাকে শুনিয়ে শুনিয়ে কালিমা শরীফ পড়া, তাকে পড়তে না বলা, তাকে পড়তে না বলা, বরং কালেমা নিজে পড়া, সম্ভব হলে সে শুনে পড়বে, না হয় না হয়, তাকে পড়তে না, এবং তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত। আমরা বসে অনেক সময় অনেক গল্প গুজব করি, কান্নাকাটি করি, না, সূরা ইয়াসিন তেলাওয়াত। কারণ সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা দূর হয়ে যায়। মুস্তাদরাক হাদিসে শরীফের ভিতরে এগুলো আলোচনা আছে, আবু দাউদ শরীফের ভিতরে আলোচনা আছে, মুসলিম শরীফের ভিতরে, মুসলিম শরীফের 916 নম্বর হাদিসে কথাগুলো আছে। মুসলিম শরীফের 916 নম্বর হাদিসে এই কথাগুলো আছে যে মৃত্যু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এক, কিবলামুখী তার চেহারাটা পড়ে দিতে হবে। 2 নম্বর, মৃত্যু ব্যক্তির যখন সে নিজে মনে করবে যে তার মৃত্যু অনেক কাছে এসে গেছে, মৃত্যু ব্যক্তি যখন মনে করবে তার মৃত্যু অনেক কাছে এসে গেছে, তখন সে নিজে নিজে এই দোয়াটা পড়বে যদি সম্ভব হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। মৃত্যু ব্যক্তি যদি নিজে মনে করে যে মৃত্যু কাছে এসে গেছে, তখন সে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3496 শরীফের হাদিস, 3496 হাদিস নম্বরে আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তি যখন মনে করবে তার মৃত্যু কাছে এসে গেছে, তখন সেই দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। এটা হলো দ্বিতীয় নম্বর সুন্নাত মৃত্যু ব্যক্তির জন্য। 1 নম্বর হলো তার চেহারা কিবলা দিকে করে দেওয়া, 2 নম্বর হলো তার নিকটে মৃত্যুর নিকটবর্তী হলে এই দোয়াটি করা। 3 নম্বর সুন্নাত হলো রূহ যখন বাইর হবে, অনুভব হচ্ছে যে এখন তার রূহটা বের হয়ে যাচ্ছে, সে নিজে বুঝতে পারতেছে যে এখন তার রূহটা বের হয়ে যাচ্ছে, তখন এই দোয়া পড়া, আল্লাহুম্মা আইন্নি আলা আমরাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা আমরাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। তিরমিজি শরীফের হাদিস 978 নম্বর হাদিস, 978 নম্বর হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন রূহ বের হয়ে যাচ্ছে, সে মনে হবে, অনুভব হবে তার, তখন সে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা আমরাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। 4 নম্বর মৃত্যু ব্যক্তির জন্য সুন্নাত হলো কোন মুসলমানের মৃত্যু সংবাদ শুনলে এই দোয়া পড়া। 4 নম্বর সুন্নাত হলো কোন মুসলমানের মৃত্যু সংবাদ শুনলে এই দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আরজুনি, আল্লাহুম্মা আরজুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বারবার পড়া। 5 নম্বর, মৃত্যু ব্যক্তির চোখ মুখ খোলা থাকলে বন্ধ করে দেওয়া। মৃত্যুর সময় যে তার চোখ মুখ খোলা থাকে, এটাকে বন্ধ করে দেওয়া।
প্রয়োজনে মাথা এবং থুতুর উপরে মাথার উপরও থুতনির নিচে কাপড় দিয়ে বেঁধে দাও। মাথা এবং থুতনির নিচে কাপড় দিয়ে কি করে দাও, বেঁধে দাও। এটা প্রয়োজন হলে করতে হবে। যদি কারোর গাল বন্ধ হচ্ছে না, তখন কাপড় দিয়ে কি করে বেঁধে দাও। চেহারা দেখা আত্মীয় স্বজনদের আশা, জানা যায় লোক কম হবে, এমন সব কথা ভেবে দাফনে বিলম্ব না। মানুষ বেশি হবে, মানুষের চেহারা দেখবে, আরো দূর থেকে লোক আসবে, এসব মনে করে জানাজার নামাজে বা কাফন দাফনে দেরি না। কারণ দুনিয়া হলো তার ক্ষণস্থায়ী, আখিরাত তার চিরস্থায়ী। আমার আখিরাতের বাড়ি হলো এটা আসল বাড়ি। আমার বাড়ি আমার তাড়াতাড়ি পাঠাই দিতে হবে। আমি ওখানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো, যত তাড়াতাড়ি যেতে পারবো, তো আমার সব জিনিস আমি থেকে গুছাই নিতে পারবো। আল্লাহ আমার জন্য জান্নাতে, কবরে আমার জন্য জান্নাতে বিছানা। এই জন্য মোটেই দেরি না। 5 নম্বর সুন্নাত হলো মৃত্যু ব্যক্তির চোখ মুখ বন্ধ করে দাও। প্রয়োজনে থুতুর নিচ থেকে নিয়ে মাথার উপরে কোনো কাপড় দিয়ে বেঁধে দাও। আর লোক বেশি হবে, মানুষের চেহারা দেখবে, তাই জানা যায় দেরি করা এটা ঠিক। যত তাড়াতাড়ি পারা যায়। 6 নম্বর মৃত্যু ব্যক্তিকে খাটে রাখার সময় বা মৃত্যু ব্যক্তির লাশবাহী খাট কাঁধে উঠানোর সময় বিসমিল্লাহ। মৃত্যু ব্যক্তিকে যখন আমরা খাটে রাখি, খাটিয়ে উঠাই, খাটে রাখি, উঠায় নামায়, তখন বিসমিল্লাহ। এরকম আমরা অনেক সময় কথাবার্তা বলতে বিসমিল্লাহ ভুলে যাই না, বিসমিল্লাহ বলতে। যথাসম্ভব 7 নম্বর সুন্নাত হলো যথাসম্ভব তাড়াতাড়ি মৃত্যু ব্যক্তি গোসল, কাফন দাফন ও জানাজার নামাজ ব্যবস্থা করা। 7 নম্বর সুন্নাত হলো তাড়াতাড়ি মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা। এটা 7 নম্বর সুন্নাত, যে যত সম্ভব মরার সাথেই তাকে তার ব্যবহৃত যে কাপড়গুলো আছে ওগুলো খুলে সুন্দর করে তাকে সুন্নাত তরিকায় গোসল দেওয়া। আর নিকটে যে গোরস্থানটা আছে সেই গোরস্থানে দাফনের ব্যবস্থা করা। আমরা অনেক সময় বিভিন্ন দূরে নিয়ে চলে যাই, অনেক দূরে নিয়ে চলে যাই দাফনের ব্যবস্থা না, নিকটস্থ গোরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা। দাফনের জন্য দূরের কোনো গোরস্থান বা শহর থেকে অন্য কোনো শহরে নাও না। যদি কোনো সমস্যা না হয় তাহলে নিজের কাছের গোরস্থান দাফন করে দেওয়া। খামাখা দূরে নিয়ে যাওয়া বা অন্য কোনো শহরে নিয়ে যাওয়া মৃত্যু ব্যক্তিকে, এটা ঠিক না। আবু দাউদ শরীফে আছে 318 নম্বর হাদিসে রাসূল বলেন যে নিকটতম যে গোরস্থানটা আছে ওই গোরস্থানে কি করে দাফন করে। জানাজার পরে দাফনের পূর্বে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা নিষেধ এবং জানাজার পর থেকে মুর্দার চেহারা দেখানো নিষেধ। জানাজার পরে আমরা অনেক সময় জানাজা হয়ে গেলে তখন আমরা মুখ খুলে দিয়ে দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। পুরুষ মহিলা সবাই দেখে না, সে যা 2000 দেখছে 60 বছর 70 বছর তাকে তো দেখেছে। এখন জানাজার শেষে আর মুখ খুলে না দেখানো, জানাজা হয়ে গেল ব্যাস তাকে কাঁধে করে নিয়ে যে সুন্নত তরিকা আছে এই সুন্নত তরিকায় নিয়ে যে তাকে দাফন করে দেওয়া হবে। এটাই হলো সুন্নত তরিকা। যত ব্যস্ত তাকে পাঠায়, কারণ মৃত্যু তো হয়েই গেছে। মৃত্যু ব্যক্তির 8 নম্বর সুন্নত হলো মৃত্যু ব্যক্তির লাশ কবরে রাখার সময় এই দোয়া পড়া। মৃত্যু ব্যক্তির লাশ যখন কবরে রাখবো তখন এই দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবু দাউদের হাদিস 1046 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত্যু ব্যক্তিকে রাখা হবে কবরে তো এই দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা করে দেওয়া, কারণ তার জন্য শেষ দোয়া করে দিতেছি, আর কোনোদিন দোয়া হবে কিনা জানি না। 9 নম্বর মৃত্যু ব্যক্তির সুন্নাত হলো 9 নম্বর কবরে লাশ পুরোপুরি ডান কাতে শোয়া। কবরে যখন লাশটা রাখতে ডান কাতে কি করে শোয়ায়, অর্থাৎ তার চেহারা ও সিনা কেবলামুখী করে দেবে। তার চেহারা এবং সিনা যেন কেবলামুখী হয়, এরকম সুন্দর করে তারা কি করে কবরের ভিতরে শোয়াই। আমরা অনেক সময় চিৎ করে শোয়াই, অনেক সময় ভালো করে শোয়াই দিই না। এর জন্য কবরের তলদেশে পশ্চিম পার্শ্বে উত্তর দক্ষিণে লম্বালম্বি 1 হাত পরিমাণ গর্ত করতে হবে। সুন্দর করে যে নিয়মে সুন্নত কবর আছে
কবরের সময় কোচার সময় নিয়ম ফলো করা হয়, তখন মুর্দাকে শোয়াই দিলেই তার এমনি চেহারা কোন দিকে চলে যায়, কেবলার দিকে চলে যায়। যে মৃত্যু ব্যক্তির জন্য যেগুলো আমরা আলোচনা শুনলাম, এগুলো আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।